হবে। আপনারা নিশ্চয়ই জানেন এই বছর থেকে ডিস্ট্রিক্টের করবৌগ এবং শিলাছড়ি ব্লক, এই ব্লক দুটি দুর্গম এলাকাতে আমরা ভিজিট করেছি। কয়েকটা সব স্কুল ভিজিট করতে পারিনি। আমরা যতদূর সম্ভব আজকের দিনের মধ্যে সর্বমোট আমরা ইন্সপেকশন অফিসার আছে, আমরা 9 জন 10 জন 11 জনের মধ্যে আমরা ভিজিট করেছি 22টা স্কুল। এই 22টা স্কুলের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি, বর্তমান সরকারের যে উন্নয়নমুখী কর্মসূচি শিক্ষা দপ্তরকে অর্পণ করেছিল, সেটাকে বাস্তবায়ন করার জন্যই আমরা এটা ভিজিট করেছি। এবং ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যারা এখনও প্রেরণা এবং সাধনাতে আছেন বেসলাইন অনুসারে, এবং এই যে বেসলাইন অনুসারে কত আছে এবং বর্তমানে অ্যাট প্রেজেন্ট কতজনে রয়ে গেছে, এবং তাদেরকে কি করে এই 20 তারিখের ভিতরে, আগামী 20 তারিখের ভিতরে, এই মাসের 20 তারিখের ভিতরে তাদেরকে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটে আনা যায়, এই যে একটা ফর্মুলা আমাদেরকে গেঁথে দেওয়া হয়েছিল, ওই ফর্মুলা অনুসারে কাজ হয়েছে কিনা দেখার জন্য আমরা ভিজিট করেছি। আশাব্যঞ্জক পেয়েছি। অনেক শিক্ষকগণ তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বিশেষ করে কেআরপি এবং একাডেমিক লিডার যারা আছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা অনেক ক্ষেত্রে আজকে দেখতে পেয়েছি গার্জেনরাও খুবই উৎসাহমুখরভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। এইভাবে যদি সহযোগিতা করতে থাকে এবং এইভাবে যদি আমরা কাজ করি, তাহলে নিশ্চয়ই সরকারের যে উদ্দেশ্য বাস্তবায়ন হবে বলে আমি 20 দিন অবধি আমরা এভাবেই প্রত্যেক দিন ভিজিট করতে থাকবো। এরপরেও কিছু অসাফল্য আসতে পারে, তবে আমাদের দেখতে হবে যে চেষ্টার যাতে কোনো রকমই ত্রুটি না থাকে। স্যার, আমরা দেখলাম আপনারা গুণগত শিক্ষার জন্য আপনারা গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা বিপ্লব চলছে, শিক্ষার বিপ্লব চলছে, কিন্তু আমরা দেখলাম করবুক মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এমন কতগুলি এরিয়া আছে যেখানে গাড়ি যায় না, সাইকেল যায় না। ওই জুমিয়া পরিবার, তাদের অবস্থানটা খুবই, তাদের এরকম কোনো অ্যালার্ট না ফ্যামিলিগুলিকে তাদের শিক্ষা দানের জন্য ওই পরিবারগুলিতে আপনারা কি ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন, যাতে আমাদের আগরতলা শহরের ছাত্রদের সাথে আমার ঘোরাকাপ্পা তার প্রত্যন্ত এলাকার ছাত্ররা যাতে এই সচেতনমূলকভাবে শিক্ষা আঙ্গনে আসতে পারে, তাদের জন্য কি ভূমিকা গ্রহণ করেছেন? এটাই তো মূল উদ্দেশ্য আমাদের, যাতে করে মূল স্রোতে আনা যায়। তার জন্যেই আমরা একটা পদক্ষেপ নিয়েছি। আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং গার্জেনের সঙ্গে আমরা যেখানেই যাই বসেছি, এবং প্রয়োজন বোধে যারা সচেতন নাই গার্জেন, তাদের বাড়িতে 2 জন 3 জন শিক্ষক মিলে, এবং আমরা বলেছি পঞ্চায়েতের সদস্যদেরকে নিয়ে তাদের সঙ্গে কথা বলার জন্যে, তাদেরকে সচেতন সৃষ্টি করার জন্যে, যাতে করে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হয় এবং খুব আদর যত্নের সঙ্গে তাদের সহানুভূতি সহকারে তাদের সঙ্গে আলাপ আলোচনার মারফতে স্কুলে আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এতে আমরা ফলও পেয়েছি। এরপরেও কিছু ঘাটতি রয়ে গেছে। ঘাটতিটা হচ্ছে কি, অনেক জমিও পরিবার তাদের ছেলেমেয়েরা যদি বাড়িতে কিছু বাচ্চা কাচ্চা দেখে যদি দেখাশোনা না করে, তাহলে তারা কাজে যেতে পারে না। ওই ক্ষেত্রে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে ওই ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারে। তার জন্য আমরা পঞ্চায়েতের সঙ্গেও আলোচনা করার জন্য বলছি, এবং গার্জিয়ানদেরকেও অনুরোধ করছি এই কয়েকটা দিন যেন তারা স্পেয়ার করে, যাতে করে ছেলেমেয়েরা স্কুলে আসতে পারে। এর জন্য পরবর্তীকালে আমরা ব্যাপকভাবে এটার জন্য আমরা যেটা ঘাটতি দেখতে পেয়েছি, এটার জন্য আমরা আলাপ আলোচনা করে দেখব। ধন্যবাদ।